রাজনৈতিক দল জুলাই সনদকে আসলে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য, এখনো ব্যবহার করে যাচ্ছে। প্রধান দুইটা রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলাম, যাদের কাছে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের এই যে একটা গণতান্ত্রিক পরিবর্তন হচ্ছে, যে যদি আমরা একটা গণতান্ত্রিক সংবিধান করতে পারি, যে সংবিধানের অধীনে বিভিন্ন ধরনের আইন হবে, তার মধ্যে শ্রম আইনও আছে, তাহলে কিন্তু আজকের তুলনায় শ্রমিকদের আরেকটু বেটার পরিস্থিতি হবে। এটা আমরা তাদের কাছে প্রত্যাশা করেছি, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখতে পেয়েছি এই দুটো রাজনৈতিক দল জুলাই সনদকে আসলে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য, এখনো ব্যবহার করে যাচ্ছে। মানে এটাকে এক ধরনের জিম্মি করেছে জুলাই সনদকে। আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলাম প্রতি মুহূর্তে আঙ্গুল বাঁকা করা সোজা করার হুমকি দিচ্ছে। তারা রাস্তায় নামবে, ঢাকা শহরের চেহারা বদলে দেবে, এই সমস্ত কথা বলছে। পাল্টা দিক থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারাও রাস্তায় নামবে এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে। এই কথাগুলো আমরা তাদের মুখ থেকে শুনছি। এখন তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি তারা কি কোনো কারণে এরকম একটা আস্থাহীনতা তাদের মধ্যে তৈরি হয়েছে কিনা যে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এই জন্য নির্বাচনের আগে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি করে তারা আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, এরকম তাদের কর্মকাণ্ডে আমাদের মনে হচ্ছে। এবং এই দুই রাজনৈতিক দল পুরোটা সময় জুড়ে নিজেদের রাজনৈতিক স্বার্থের বাইরে জনগণের যেটা স্বার্থ, এটার দিকে একবারও মনোযোগ দেয় নাই। এবং এটার সবচেয়ে বলবো আমি যে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিএনপি। এখন আপনারা দেখেছেন যে পুরো জাতিকে সাক্ষী রেখে তারা কমিশনের ভিতরে, আপনারা তো এখানে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক মূল্যায়নের অভাব নিয়ে কথা বলছেন যে রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হয় নাই, যেইটা তারা একমত হয়েছে কমিশনে, এইটা এখন অস্বীকার করছে। আমরা কোথায় আছি বোঝার চেষ্টা করেন একটু। কমিশনে পুরো জাতিকে সাক্ষী রেখে, আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে সাক্ষী রেখে তারা বললেন, আমরা সবাই একমত হলাম এবং সেভাবেই আলোচনাটা প্যাক আপ হলো যে একটা জুলাই সনদ আদেশ দেওয়া হবে এবং তারপরে গণভোট হবে। গণভোটে সবাই আমরা একমত হয়েছি। টাইমিং নিয়ে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু গণভোট নিয়ে তো একমত হয়েছে। এবং সেই গণভোট পরবর্তীতে আগামী সংসদ ডুয়েল রোল বা দ্বৈত ক্ষমতা থাকবে, যার মধ্যে দিয়ে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। এই রোডম্যাপে সবাই একমত হওয়ার পরে বাইরে এসে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দায়িত্বশীল পর্যায় থেকে কি কি বলা হচ্ছে। তারা বলার চেষ্টা করছেন যে জুলাই সনদকে ভুলে যান, আমাদের 31 দফায় শেষ কথা। কিসের জুলাই সনদ, কিসের রাষ্ট্র সংস্কার কিংবা কিসের কমিশন, ওই কমিশন আর এখন প্রাসঙ্গিক না। এই কথাগুলো খুবই দায়িত্বশীল পর্যায় থেকে বলা হচ্ছে। এবং আমরা আরও অবাক হয়ে দেখেছি যে বিএনপি মহাসচিব বর্ষিয়ার রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকের এক সমাবেশে শেষ পর্যন্ত তিনি এইটা বলেছেন যে জনগণ গণভোট বোঝে না। কি আশ্চর্য কথা। আমার ধারণা যে বিএনপি একটা ডিমেনশিয়ার মধ্যে আছে, একটা স্মৃতি ভ্রষ্ট হয়েছে বিএনপির। তারা নিজেদের ইতিহাস ভুলে গেছে। এই দল গঠন করার প্রক্রিয়ায় গণভোট অতপ্রতভাবে জড়িত। আপনারা আপনাদের নিজেদের ইতিহাস পড়ে দেখেন 70 দশকের। তা আপনারা গণভোটের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেবের ওই শাসনামলের বৈধতা অর্জন করেছিলেন, 19 দফার বৈধতা অর্জন করেছিলেন, সামরিক ফরমানের মধ্য দিয়ে যে সংবিধান সংশোধন করা হয়েছিল সেগুলোর বৈধতা অর্জন করেছিলেন। আজকে আপনারা বলছেন যে গণভোট জনগণ বোঝে না। এবং এরকম একটা সমাবেশে তিনি বলেছেন, আপনারা কি গণভোট বোঝেন? তো আপনি কি আশা করেন যে জনগণ বলবে না আমরা গণভোট বুঝি না? জনগণ তো এটা বলবে না। বাংলাদেশের জনগণ, আমি এটা আরেকটা প্রোগ্রামে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা গণভোটের না ক্যাম্পেইনে নামেন, তারপরেও দেখেন যে আপনাদের কিভাবে শোচনীয় পরাজয় ঘটে। কারণ বাংলাদেশের জনগণ এই জুলাই সনদ যেটুকু হয়েছে এইটুকুকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং কোনোভাবেই আপনারা এটাকে নাতে আনতে পারবেন না।